নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ। সবার প্রথমে গাঁটি কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তাতে জল দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। কচুগুলোকে এইভাবে সেদ্ধ করে নিলে ছাড়িয়ে নিতেও খুব সুবিধা হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে কচুগুলোকে তুলে নেব। কচুগুলো ভালো করে ধোয়ার পরেও কিছু নোংরা থেকেই যায়, তাই জন্য এই ঝাঁঝরি করে তুলে নিলে সেই নোংরাটা নিচেই পড়ে থাকবে। এবার কচুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। একইভাবে সবগুলো কচু ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। সবকটা কচু ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একপাশে রেখে দেব। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি আগের থেকেই ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে আদা কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। এরপর একে একে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুগুলো। কচুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কচুগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নুনটা খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশে যায়। এবার সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 বাটি জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 2-3 মিনিট পর রান্নাটা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।